হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো, সুস্থ এবং আনন্দে আছো। আজকে আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। 51 সতীপীঠের শেষ পীঠ বা অন্যতম একটি পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। তো আমাদের তারাপীঠ শান্তিনিকেতন ট্রিপের লাস্ট গন্তব্য ছিল কঙ্কালীতলা মায়ের মন্দির। তো আমরা তারাপীঠ থেকে পুজো দিয়ে পরদিন সকালে বেরিয়ে প্রথমে বক্রেশ্বর, তারপরে সেখান থেকে শান্তিনিকেতন এবং এই যে লাস্টে সোনাঝুরি হাট হয়ে আবার আমরা চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এই কঙ্কালীতলা মন্দির হয়ে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো সোনাঝুরি হাটে খুব ভালোই কেটেছে। এখন আমরা কঙ্কালীতলা মন্দিরে চলে এসেছি। এখানে সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ। মানে আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেল, সন্ধ্যাবেলায় কঙ্কালীতলায় আসিনি। চলো, কীর্তন হচ্ছে। তো কঙ্কালীতলা মন্দিরে ঢুকতে এরকম আরও একটা মন্দির আছে, আর আছে এতটা বিস্তৃত জায়গা যেখানে গাড়ি পার্কিং করা হয়। এছাড়া ওদিকে টয়লেট আছে, আর আছে অনেক দোকান, চা টিফিন করার অনেক দোকান পাশার আছে। আর যেহেতু সন্ধেবেলা এসেছি তো পরিবেশটা খুবই মনোরম, একদম আলোয় আলোয় ঝলমল করছে। কীর্তন হচ্ছিল, ভীষণ ভালো লাগলো জায়গাটা। তো এখনো কিন্তু মূল মন্দিরে প্রবেশ করিনি। তো এই মন্দিরের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ জয় মা কঙ্কালী, এগুলো নতুন করা হয়েছে। আর এই ডান হাতে রয়েছে সমস্ত পুজোর সামগ্রীর দোকান। দেখতে পাচ্ছ কি সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে। তো এখানে আমরা ফটোশ্যুট করেছি। এই যে মন্দিরের ভেতর দেখো গাছেও কি সুন্দর লাইটিং করা আছে। তো কথিত আছে যে এখানে মায়ের কোটি বা কোমর পতিত হয়েছিল, বা পুরাণ মতে যে মায়ের কঙ্কালটাই নাকি এখানে পড়েছিল, পতিত হয়েছিল। তো সেই থেকে এই মন্দিরের নাম কঙ্কালীতলা। আর এইখানে মায়ের কিন্তু কোনো বিগ্রহ নেই, আগে এমনিই পুজো হতো, মানে যেটাকে কি বলবো, বেদিতে। তারপরে এখানে একটা ফটো আছে মায়ের, শ্মশানকালী রূপের একটা ফটো আছে, সেইটাতে কিন্তু পুজো হয়। আর এই যে নতুন করে সাজানো হয়েছে আই লাভ কঙ্কালীতলা। তারপরে যাই হোক, ওখানে আমরা মায়ের দর্শন করে চলে এলাম পিছনে। কোপাই নদী আছে, কোপাই নদীর তীরে হচ্ছে বেনারসের বা হরিদ্বারের গঙ্গা আরতির অনুকরণে আরতি। গঙ্গা আরতি বলবো না, কারণ নদীটা যেহেতু কোপায়। আর মন্দিরের ঢুকে ডান হাতেও কিন্তু একটা কুণ্ড আছে। কথিত আছে যে, বা এটা হয়ও যে, প্রবল গরমেও কিন্তু ওই কুণ্ডের জল কখনোই শুকিয়ে যায় না। চারিদিকে জল শুকিয়ে গেলেও ওই কুণ্ডের জল কিন্তু কখনোই শুকায় না। এবং এটাও প্রচলিত বা পুরাণ মতে এটাও জানা যায় যে ওই কুণ্ডের মধ্যেই নাকি মা সতীর কঙ্কালটা পতিত হয়েছিল। তো সতী মায়ের মরদেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পতিত হয়েছিল সেই স্থানেই কিন্তু গড়ে উঠেছে এক একটি শক্তিপীঠ। তো বীরভূমে বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে আমরা বক্রেশ্বর দেখেছি, তারাপীঠে তারামার দর্শন করলাম। আর এখন চলে এসেছি কঙ্কালীতলায়। কঙ্কালীতলাও কিন্তু একটা শক্তিপীঠ। তারপরে আমরা ওই আরতি দেখলাম, কোপাই নদীর তীরে যে আরতিটা হচ্ছিল সেখান থেকে প্রসাদ খেলাম। খেয়ে এখন আমরা কঙ্কালীতলা মন্দির সংলগ্ন যে দোকানগুলো আছে ওখানে বসেছি, চা খাচ্ছি। একটু চা, বিস্কুট, কেক সবাই খাবো, খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলো, আজকে চা খেয়ে আমাদের এই বেড়ানো সাঙ্গ হলো। আজকে কাকলির ছিল হ্যাপি বার্থডে, তাই কাকলি আমাদের সবাইকে চা বিস্কুট খাওয়ালো। তো আমরা গাড়িতে উঠে পড়েছি এবং কাকলির যেহেতু জন্মদিন, তা ওর জন্য একটু সারপ্রাইজ ছিল। তো বুবাই কেক কিনে নিয়েছে। তারপরে আমার ছেলে আরো সবাই মিলে কেকে মোমবাতি জ্বালিয়ে ডেকোরেশন করা হয়েছে। কাকলি তো ভীষণই খুশি।
আসলে ও অনেক ছোট ছোট জিনিসে খুবই আনন্দ পায়। তো এইভাবে ওর জন্মদিনে কিন্তু আগে কেক কাটা হয়নি, আর এইভাবে সবাই মিলে মজা করে গাড়ির মধ্যে এরকম ব্যাপার স্যাপার, তো কাকলি খুবই আনন্দ পেয়েছে এবং সেই সাথে আমরাও প্রচুর মজা করেছি। বছর বছর আমরা কাকলির জন্মদিনে এইভাবে মজা করতে চাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. সবাইকে দাও, বড় জন থেকে দাও না, ওকে একটু খাইয়ে দিই। নাও নাও। তো বাড়ি এসে অবশ্য কাকলি আমাদেরকে ট্রিট দেবে বলেছে। তো আমরা সবাই এইভাবে মিলেমিশে আনন্দ করেই বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। আর সেই সাথে গাড়িতে তো আমাদের দেদার নাচা গানাও চলছে। আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন তিনিও ভীষণ ভালো, তিনিও আমাদের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন। তো আমরা যখনই বেড়াতে যাই গাড়ির মধ্যে কিন্তু তুমুল আমরা নাচা গানা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগছিল যদি কমেন্টে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এটা আমি পোস্ট করব ফেসবুকে।